তখন বুঝে আসলো না এটা আমার নেক সন্তান নয়। সম্মানিত ভাইয়েরা আমার, ছেলে বিড়ি টানতে টানতে খবর তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, বিড়ি ফেলে দেয়া, বলে ইন্না লিল্লাহ। তখন বুঝে আসলো না এটা আমার আসলে নেক সন্তান নয়। সম্মানিত ভাইয়েরা আমার, কবরের ভিতরে যখন লাশ রেখে দেওয়া হলো, সবাই যে যার মতো চলে গেল। কেউ খোঁজ গল্প করতে করতে, মজার গল্প করতে করতে আপনাকে রেখে যখন চলে গেল, কিন্তু আপনার যে নেক সন্তান সে আল্লাহকে বলল, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তখন আপনি বুঝে গেলেন এইটা হলো আমার আদর্শবান সন্তান। কবরে লাশ রাখার পরে বাহির থেকে সন্তান বলে, আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলি সাবিত। পিতা ভিতর থেকে বুঝে এইটা হলো আমার আদর্শবান সন্তান। আমার সময় দয়েরা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে সবাই সবাইকে রেখে যখন পালিয়ে যাবে, ওই দিন ওই বিপদের মুহূর্তে যখন দেখবেন সন্তানের কারণে মাথায় নূরের টুপি পরানো হচ্ছে, সন্তানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মর্যাদায় উন্নীত করে দিচ্ছে, তখন বুঝে আসবে আদর্শ সন্তান আর নেক সন্তান কারে বলে। সম্মানিত ভাইরা আমার, মরণ তোমায় ডাকবে যেদিন চলে যাবে ভাই, মরণ তোমায় ডাকবে যেদিন চলে যাবে ভাই। পরকালের ডাক আসিলে চলে যেতে হয়, মরণ তোমায় ডাকবে যেদিন চলে যাবে ভাই। যে ডাকের সাড়া তোমায় দিতেই হবে, থাকিতে পারিবে না আর মিছে এইভাবে। করিনি ঈমান আমল কি হবে উপায়। সম্মানিত ভাইরা আমার, মরণ যখন ডাক দিবে তখন বুঝে আসবে পাড়াপড়শি আত্মীয় স্বজন যারা আছে এদের কোনো দাম নাই। পাড়াপড়শি ভাই বোন আর ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর যত আপন ভাবি। পাড়াপড়শি ভাই বোন আর ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর যত আপন ভাবি। রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে ভাগ করে, আমি পাপী থাকবো পড়ে অন্ধকার কবরে। এই দুনিয়া কারো জন্য নয় তো চিরস্থায়ী, মরণ তোমায় ডাকবে যেদিন চলে যাবে ভাই। সম্মানিত ভাইরা আমার, সেই মরণ ডাক আসার আগে, সেই মৃত্যুর ডাক আসার আগে মোহনপুর দারুল হাদিস সালাফি মাদ্রাসা